যুদ্ধ শুরুর আগেই রাফায়েল যুদ্ধ বিমানের বড় ধরনের ধাক্কা, যেটা ভারত কিংবা ফ্রান্স কি সামলাতে পারবে। ভারত খুব বড় ও আত্মগলায় বলেছিল রাফায়েলের শব্দে পাকিস্তান বেহুশ হয়ে যাবে, কিন্তু $288 মিলিয়ন রাফায়েল কি করে $25 মিলিয়ন JF-17 থান্ডারের কাছে এইভাবে মুখ থুবড়ে পড়বে। পাকিস্তানের JF-17 থান্ডার বর্তমান বিশ্বের এক গেম চেঞ্জার হিসেবে আত্মপ্রকাশ করেছে। একই সাথে চায়নার J-10C, এবং পাকিস্তানের JF-17 থান্ডার দুটি যুদ্ধবিমান যদি রাশিয়ার সুকিয়া Su-30 এবং ফ্রান্সের রাফায়েলকে নাস্তানাবুদ করে দেয়, তাহলে পুরো দুনিয়াব্যাপী এই যুদ্ধবিমানগুলোর দাম চায়না দামে বিক্রি হবে না তো? নাকি বাজারে খেলনা যুদ্ধবিমান হিসাবে এগুলি বিক্রি হয়? ভারতে 3টি রাফায়েল যুদ্ধবিমান একই সাথে একই সময়ে ভূপাতিত হওয়ার পর $288 মিলিয়ন দাম সেই রাফায়েলের। এর দাম এখন কত জানেন? প্রায় $16 মিলিয়ন কমে গেছে। $16 মিলিয়ন কমে গেছে এই রাফায়েলের দাম একদিনে। এখন ফ্রান্স কি ভারতকে অনুরোধ করবে যে আর রাফায়েল ফ্লাই করাইও না, কারণ তোমাকে দেওয়া সবগুলো রাফায়েল যদি ফ্লাই করাও আর JF-17 থান্ডার কিংবা J-10C যুদ্ধবিমান দিয়ে যদি একের পর এক রাফায়েল ভূপাতিত হয়, তাহলে এগুলো একেবারে ফ্রিতে বিক্রি ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ কোনো রাষ্ট্রই পরবর্তীতে আর এই রাফায়েল যুদ্ধবিমান ক্রয় করবে না। করেছিল তার এটা বলেছিল PL-15E এটা ভারতের অন্যান্য মিসাইলের তুলনায় একেবারে জঘন্য, থার্ড ক্লাস, এটা কাগজের তৈরি। এখন কাগজের তৈরি মিসাইল দিয়ে যদি $288 মিলিয়ন রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়, তাহলে ভারতীয়রা কি করে বড় গলায় কথা বলে? অথচ ভারতের যুদ্ধ করার মতো একটা যুদ্ধবিমানও নেই। ভারত জানিয়েছে তারা সর্বাত্মক হামলা করবে, এটা করবে, ওটা করবে, দেখিয়ে দিবে, কিন্তু ভারতের বিমান কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধ করার মতন অ্যাবিলিটি, সামর্থ্য এই মুহূর্তে তাদের নাই। কারণ রাফায়েলের মতন একটা অকেজ যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের সুপারহিট JF-17 থান্ডার এবং J-10Cর বিপক্ষে রাফায়েল কখনোই পেরে উঠবে না। ভারতের বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিক্রম সিং, তিনি তার ভেরিফাই ফেসবুক পেজ অ্যাকাউন্টে তিনি 2 লাইনের একটা পোস্ট করেছে। তিনি তার ফেসবুকে উল্লেখ করলেন J-10C এবং JF-17 থান্ডার এই দুইটা যুদ্ধবিমানকে তারা কখনোই গণায় ধরেনি, অথচ মোক্ষম কাজ এবং সময়ের কাজ সময় মতো করতে সক্ষম হয়েছে। এই মন্তব্যের পর ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে এবং তাকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন, সত্য কথা বলার কারণেই এমনটা হতেই পারে। প্রিয় ভাইরা, বাংলাদেশ J-10C এবং JF-17 থান্ডার যদি বিমান কিনতে গেছে, যারা বাধা দিয়েছে এখন তাদেরকে গ্রেপ্তার করা উচিত। সে যদি বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, তাহলেও তাকে গ্রেপ্তার করা উচিত, কারণ সে ভারতের রয়ের এজেন্ট ছিল। আমরা মনে করি এই মুহূর্তে আমাদের উচিত সামর্থ্যের সর্বোচ্চ উজাড় করে দেওয়া। ভারত যে কোনো মুহূর্তে প্রতিশোধ ভিন্ন দিকে ডাইভার্ট করবে। ভারত যে কোনো মুহূর্তে প্রতিশোধ ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে। সে কারণে আমাদেরও প্রয়োজন ছিল কমপক্ষে 40 থেকে 50টার মতন JF-17 থান্ডার, অথবা কমপক্ষে 25 থেকে 30টির মতো J-10C যুদ্ধ বিমান সামরিক বহরে যুক্ত রাখা। অবাক করা বিষয়ে আমরা কোনোটাই করতে পারিনি। প্রিয় ভাইরা, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।